হযরতে মূসা আলাইহিস সালাম নাম শুনছেন নি? মূসা পয়গম্বর, আল্লাহর নবী। আসমানি কিতাব চারটি। কয়টি? চারটি। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত অবতীর্ণ হয়েছে হযরতে মূসা আলাইহিস সালামের উপরে। জাবুর কিতাব অবতীর্ণ হয়েছে হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে। জাবুর কিতাব অবতীর্ণ হওয়ার পরে তাওরাত কিতাবের আইন কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। জাবুর কিতাবের পরে ইনজিল কিতাব অবতীর্ণ হয়েছে হযরতে ঈসা রুহুল্লাহর উপরে। এবার জাবুর কিতাবও কি বাদ। ইনজিল কিতাবের পরে যখন কোরআন শরীফ অবতীর্ণ হয়, এবার সব কিতাবের আইন কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। আল্লাহ কয়, আমার বন্ধুরে আমি এমন একটা কিতাব দিব, যেই কিতাবটা আমি আল্লাহ বাতিল করব না। ও বন্ধু, তাওরাত কিতাবের আইন বাতিল, জাবুর কিতাবের আইন বাতিল, ইনজিল কিতাবের আইন বাতিল, এখন চলতেছে কোরআন শরীফের আইন। বন্ধুরে, হযরতে দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ এমন একটা কণ্ঠের সুর দিয়েছিলেন। জাবুর কিতাব দাউদ নবীর উপরে অবতীর্ণ হয়েছিল। দাউদ নবী যদি তার কিতাবটা নিয়ে সাগরের পার যে কিতাবটা যখন পাঠ করতেন, দাউদ নবীর কণ্ঠের সুর এত দূরে যাইত, ৮০ মাইল দূর পর্যন্ত দাউদ নবীর কণ্ঠের সুর শোনা যাইত। বন্ধু, ৮০ মাইল দূর থেকে দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য, দাউদ নবীর এই কিতাবের পাঠ শোনার জন্য ৮০ মাইল দূর থেকে মাছগুলো নদীর কিনারে এসে ভিড় করত। বন্ধু, এই দাউদ নবীর উপরে জাবুর কিতাব, ইনজিল কিতাব মুসা নবীর উপরে, কোরআন শরীফ আমাদের নবীজির উপরে। সামনে কিছু কথা আসবে, বলবো বাবা। আমি যেই কথাটা বলতেছিলাম, আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তো খুশি হয়। হযরতে মূসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতো কুহিতুর পাহাড়ে যে, ঠিক কিনা কন? কুহিতুর পাহাড়ে যে আল্লাহর সাথে কথা বলতেন, সরাসরি কোনোদিনও দেখে নাই। বন্ধু, হযরতে মূসা পয়গম্বর যখন কুহিতুর পাহাড়ের দিকে রওনা করলেন, আল্লাহর সাথে কথোপকথন করবেন, আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা হবে। মূসা পয়গম্বর যখন পথ দিয়ে হাঁটতে শুরু করলেন, পথিমধ্যে একটা পাখি ডাক দিয়া কয়, মূসা তুমি কোথায় রওনা করেছো? পশু পাখিদের কথা আল্লাহর পয়গম্বরেরা শুনতেন, বুঝতেন। বন্ধু, হযরতে মূসা আলাইহিস সালাম যখন যাইতে শুরু করলেন, পাখিটা ডাক দিয়া কয়, মূসা তুমি কোথায় রওনা করেছ? কয়, পাখি আমি কোথায় রওনা করেছি এই কথাটা তোমার বলার কারণ কি? পাখিটা ডাক দিয়া কয়, মূসা নবী, আমি জানতে চাই তুমি কোথায় রওনা করেছ। কয়, আমি কুহিতুর পাহাড়ে যাইব, আল্লাহর সাথে কথা বলবো। এবার পাখিটা ডাক দিয়া কয়, মূসা তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে যাও, আমার একটা কথা, আমার একটা আবদার, আমার একটা প্রশ্ন আল্লাহর কাছে করবানি। মূসা পয়গম্বর কয়, কি কথা তুমি বলো?
পাখিটা ডাক দিয়া কয়, মুসা নবী, আমি এই জায়গার মধ্যে 7 বছর পর্যন্ত বাচ্চা দেই। আল্লাহর হুকুমে বাচ্চাগুলো এই দুনিয়াতে আসে, এই বাচ্চাগুলো আমি টিকাইতে পারি না। এই ময়দানে কোনো পানির ব্যবস্থা থাকে না। মুসা নবী, তুমি আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবানি, আমার আল্লাহ এই ময়দানে কোনো পানি দিবে কিনা? জোরে কন্যা সুবহানাল্লাহ। পাখিটায় এই কথা বললেন মুসা পয়গম্বরের কাছে। কয়, মুসা নবী, এই ময়দানে আল্লাহ রব্বুল আলামিন পানি দেয় না, আমি নিজে পানি পান করতে পারি না, আমার বাচ্চাগুলোকে পানি পান করাইতে পারি না। ও মুসা পয়গম্বর, আমার আল্লাহকে জিজ্ঞাসা করিও, আমার আল্লাহ রব্বুল আলামিন এই ময়দানে পানি দিবে কিনা? মুসা নবী ডাক দিয়া কয়, আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহকে জিজ্ঞাসা করব। হে বন্ধু, মুসা পয়গম্বর কুহিতুর পাহাড়ে যে যখন আলোচনা শুরু হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিনের সাথে যখন কথা বলতেছেন, এমন সময় পাখিটা ডাক দিয়া কয়, আল্লাহ, আমি আসার পথে তোমার একটা পাখি জানতে চেয়েছে, আল্লাহ 7 বছর পর্যন্ত সে এই ময়দানে বাচ্চা দেয়, তার বাচ্চাগুলো টিকে না, পানি পান করাইতে পারে না, পানির অভাব থাকে। আল্লাহ, ওই ময়দানে তুমি কোনো পানি দিবানি? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, মুসা, তুমি যাইয়া পাখিটাকে ডাক দিয়া বলিও, আমি ওই ময়দানে আরো 7 বছর পানি দিব না। আরো কয় বছর? আরো 7 বছর পানি দিবে না। আল্লাহ তো বলে দিলেন। আল্লাহর সাথে যখন কথা শেষ হয়ে গেল, মুসা পয়গম্বর আবার যখন রওনা করলেন, পাখি তো বসে আছে, মুসা নবী কি উত্তর নিয়ে আসবে? বসে আছে। পাখি যখন কাছাকাছি চলে আসছে, আসার পরে ডাক দিয়া কয়, মুসা নবী, ও মুসা নবী, তুমি আল্লাহকে জিজ্ঞাসা করছিলানি? বাবারা ভাইয়েরা আমার, এবার মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহকে আমি জিজ্ঞাসা করেছি, আল্লাহ রব্বুল আলামিন বললেন এই ময়দানে আরো 7 বছর পানি দিবে না, আরো 7 বছর পানি দিবে না। এবার পাখিটায় কি উত্তর দেয় দেখেন। পাখিটা কয়, আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলেন? আল্লাহ। আল্লাহ যদি না দেয় তাহলে কিছু করার আছে, ঠিকই না? কিছু করার নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করলেন। ঠিক আছে, আল্লাহ না দিলে আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছা। বাবারা ভাইয়েরা আমার, এবার মুসা পয়গম্বর চলে আসলেন। আবার অন্যদিন যখন রওনা করলেন, কুহিতুর পাহাড়ে যাবে, এই স্থানে এসে দেখলেন পানি আর পানি দেখা যায়। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর কই, দেখছো
আল্লাহ তো আমার লোকে একটা ফাঁকি দিল। আল্লাহ কই এই ময়দানে পানি দিবে না, আর এখন দেখা যায় পানি আর পানি। কন্যা সুবহানাল্লাহ। মুসা নবীর তো আবার একটু রাগ ছিল, ঠিক না? কন আপনারাও জানেন, ঠিক না? মুসা আলাইহিস সালামের কাছে যখন আজরাইল আসছে, আজরাইল আসার পরে কইতে কাছে আসতে দেরি, একটা থাপ্পড় মারতে দেরি হয়েছে না। কন্যা আল্লাহু আকবার। মুসা নবী যখন থাপ্পড় মারলেন, আজরাইলের চোখ, একটা চোখ আর গাল খুইসা পড়ে গেছে। কই দেখছো নি কামটা কিতা করছে? আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেছে, দেখো আল্লাহ তোমার মুসা পয়গম্বরের কাছে গেলাম, দেও আমার কি করছে? আল্লাহ কয় তুমি যাইয়া আমার মুসারে সালাম দিছো নি? কয় না, আমি তো সালাম দেই নাই। রে আজরাইল, আগে যাইয়া আমার বন্ধু মুসারে সালাম দিও, তারপরে অনুমতি নিও। উটের উপরে হাত রাখলে নিচে যত পরিমাণ লোম থাকে, এই লোম পরিমাণ হায়াত আমি মুসারে দিব। যদি মুসা পয়গম্বর যদি দুনিয়াতে থাকতে চায়, আমি আল্লাহ মুসাকে ওই পরিমাণ হায়াত দিব। মুসাকে আগে সালাম দিও, আর জিজ্ঞাসা করিও দুনিয়ায় থাকবে না চলে আসবে। এবার আজরাইল কয় আল্লাহ আমার চোখটা আর গালটা। কোন আল্লাহু আকবার। আল্লাহ কইলে আচ্ছা ঠিক হয়ে গেছে, যাও। আল্লাহ কইলে ঠিক হয়ে যায় না, সাথে সাথে ঠিক হয়ে গেছে। গেলেন, দেখ আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেছে উটের উপরে হাত রাখলে নিচে যত লোম থাকে, এই লোম পরিমাণ হায়াত আপনাকে আল্লাহ দিবে। আপনি কি দুনিয়ায় থাকবেন না চলে আসতে চান? মুসা পয়গম্বর ডাক দিয়া কয় না, আমি দুনিয়ায় থাকবো না, আমি চলে যাইতে চাই। অনুমতি নিছে, তারপরে রুহুটা বের করেছে। রাগ আসিল শৈল। কোন আল্লাহু আকবার। বাবারা ভাইরা আমার, মুসা পয়গম্বর কয় আল্লাহ নিজে বললেন এই ময়দানে পানি দিবে না। এখন দেখা যায় শুধু পানি আর পানি। আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করব, আল্লাহ নিজে বলল পানি দিবে না, এখন শুধু পানি আর পানি দেখা যায়। বাবারা ভাইয়েরা আমার, আল্লাহর সাথে যখন কথা শুরু হয়ে গেল, মুসা নবী আল্লাহকে কয় আল্লাহ তুমি না বলেছো ওই ময়দানে আরো 7 বছর পানি দিবা না? আল্লাহ এখন দেখা যায় পানি আর পানি, কারণটা কি? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয় মুসা রে, এই কথা বলার পরে আমার পাখিটা কি উত্তর দিয়েছিল? কয় আল্লাহ তোমার পাখি তোমার শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ।